হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। বর্ষার শেষে এই সময়টাতে আমাদের লটকন বাগানের যে পরিচর্যা, সব বিষয় আজকে তুলে ধরবো। কিভাবে আমরা সার দেই, কিভাবে পরিচর্যা করি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই গাছগুলো কিভাবে গাছের গোড়াগুলো রিং করে সার প্রদান করা হবে। এভাবে সুন্দর করে রিং করে গাছের এক থেকে দূর দিয়ে রিং করে আমরা জৈব সার, ভার্মি কম্পোস্ট, গোবর, ইউরিয়া, টিএসপি, পটাশ, ড্যাপ, এছাড়া যে অনুজীব সারগুলো রয়েছেন এবং মাইক্রোনিউট্রিশন যেগুলো আছে, ম্যাক্সার, জিপসাম, সালফার, বোরন, সবকিছু মিলিয়ে একটা কম্বাইন্ড করে একটা পরিচর্যার জন্য গাছের খাবার দিয়ে দিব। এছাড়া আমরা তরল সার তৈরি করছি। সারগুলো দেওয়ার পর আমরা তরল সার দিয়ে দিব। যারা বলেন যে আসলে লটকন গাছে কিভাবে পরিচর্যা করতে হয়, কি কি যত্ন দিতে হয়, সার দিতে হয়, তারা আমাদের সাথে থাকবেন। আমরা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি বিভিন্ন গাছের পরিচর্যা সম্পর্কিত। তো অনেকের লটকন গাছে 1 বছর লটকন ধরে, আরেক বছর ধরে না, মানে গ্যাপ দেয়। বাট ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার বাগানগুলোতে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে প্রতি বছর প্রচুর ফলন আসে। কারণ গাছের ভাষাটা আমি বুঝি, গাছেরও জীবন আছে। গাছ কিন্তু একটা জীবের মতোই নিঃশ্বাস নেয়, গাছ নিঃশ্বাস ছাড়ে, মানে এছাড়াও গাছ খাবার খায়, গাছ পানি খায়, সব কিছুই খায়। কিন্তু হয়তো তার খাবার গ্রহণ পদ্ধতিটা মানুষের চেয়ে ভিন্ন, বাট তারও কিন্তু জীবন আছে। তা আমার এই বাগানটা একটি মিশ্র ফল বাগান, সুপারি ও লটকনের মিশ্র। একই জমিতে দীর্ঘদিন ধরে যে সুপারি কিন্তু খাবার খেয়ে আসতেছে, এখানে খাবার কিন্তু নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা খুব কম। আমরা যদি কৃত্রিম ভাবে জৈব রাসায়নিক না প্রদান করি, তাহলে গাছ খাবার পাবে কোথায় থেকে? তাই যদি গাছের ভাষাটা বুঝতে পারেন, তাহলে গাছ আপনার সাথে বেইমানি করবে না, গাছ আপনাকে ঠকাবে না।